হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার রায় মডেলের একটি মডেল সেট আলোচনা করব। দেখো, প্রথমে তোমাদের দেখাই এবছর তোমাদের কিরকম কোশ্চেন আসবে, কত নম্বরের পরীক্ষা হবে। দেখো, এবছর তোমাদের এগুলো দেখো, এইগুলো আসবে সাহিত্য মেলা থেকে। এই পড়াগুলো ছোট পথের পাঁচালী থেকে আসবে। হ্যাঁ, এটা একটু দেখে নাও। আর ভাষা চর্চা থেকে কি আসবে, দল ধ্বনি আসবে। এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 15 নম্বর এর পরিবর্তে 30 নম্বরের পরীক্ষা হবে। দেখো নাম্বার বিভাজনটা, গদ্য থেকে কত আসবে। দেখো, গদ্য থেকে 8 নম্বর আসছে তোমাদের। এখানে কবিতা থেকে তোমাদের 8 নম্বর থাকবে, আর ব্যাকরণ থেকে এখানে তোমাদের 10 নম্বর লিখতে হবে। টোটাল মোট তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। তো চলো আমরা দেখি এরপর সেট। দেখো, 1 নম্বর স্কুল বালুরঘাট। দেখো, নিচের বিকল্প প্রশ্নগুলির মধ্যে বেছে নিয়ে সঠিক উত্তরটি লিখো। দেখো, একদা আরব জাতির সহিত সংগ্রাম হয়েছিল কাদের। এখানে হবে মুর জাতির হয়েছিল। একদা আরব জাতির মধ্যে সংগ্রাম হয়েছিল কাদের, মুর জাতির মধ্যে। তারপর দেখো, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব ছিল কার। এটা হবে পেলার, অপশন ক। চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিল কে। এটা হবে ধননন্দ, অপশন ক। এরপরে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর সংক্ষেপে দাও। দেখো কি আছে, এটা একটা জাতি বটে জাতি বটে। কোন জাতির কথা বলা হচ্ছে এখানে, ভারতবাসীর কথা এখানে বলা হয়েছে। একটা জাতি বটে, এখানে ভারতবাসীর কথা বলা হয়েছে। তারপর কি আছে দেখো, আফগানিস্তানের সরকারি ভাষা কি। এটা ফার্সি হবে। তাছাড়াও পাস্তুন বলা হয়। বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল। এখানে হনুমান বা বাঁদর সাবাড় করেছিল। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে পরিণতিতে দেখা যায় যে কয়েকটা বাঁদর বনভোজনের জন্য রেখে দেওয়া বেশিরভাগ সামগ্রী অর্থাৎ চাল, ডাল, আলু সাবাড় করে দিয়েছিল। এগুলো লিখবে। এরপর দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে, ভালোভাবে দেখে নাও উত্তরটা। তারপর দেখো কি আছে পরের প্রশ্ন। দেখো, এগুলো 2 মার্কের ছিল। এরপর দেখো, এগুলো হচ্ছে তোমাদের 2 গুণ 2 সমান সমান 4 মার্ক। দেখো, বনভোজনের ব্যাপার পাঠ্য প্রথম লিস্টে, গল্পে প্রথম লিস্টেতে কি কি খাবার ছিল। দেখো এখান থেকে লিখবে, কি খাবারের নাম ছিল এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। প্রথম তালিকা বা প্রথম লিস্টে যেসব খাবারগুলো ছিল এখান থেকে লিখবে। তারপর কি দেখো, কে প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করে কোথায় এবং কেন উপস্থিত হইল। তো এটা দেখো, দেখে নাও উত্তরটা। মুর সেনাপতি প্রাণ ভয়ে পালিয়েছিল, আর গিয়ে আবার সেই আরব সেনাপতির পটমণ্ডপেই পৌঁছেছিল। দেখো এখান থেকে লিখবে উত্তর। এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে উত্তরটা। তারপর কি আছে দেখো, তারপর প্রশ্ন হলো, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি। দেখো, কারণ সেই মূল সেনাপতি তাদের পিতৃহন্তা ছিল। আর তাকে আশ্রয় দিয়েছিল। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। দেখে নাও, এখান থেকে এখান, পরেরটা লিখলেও হবে, পুরোটা লিখলেও হবে, পুরোটা লিখবে। তারপর কি আছে দেখো, পরের প্রশ্ন, সঠিক উত্তর লেখো। দেখো, সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে। সেখানে হতে পারে জাহাজ ডুবি, অপশন খ। পরবাসী কবিতা কার লেখা। এটা হবে আমাদের বিষ্ণু দে। উত্তর হয়ে যাবে অপশন গ। ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত, এখানে ড্যাশ শরীর আমার তাই। এটা কি, মায়ার শরীর আমার তাই। তারপর দেখো, নিজের ভাষায় উত্তর দাও। সবুজ জামা আসলে কি। দেখো না, এখানে তোমাদের সবুজ জামা প্রশ্ন। দেখো, সবুজ জামা প্রশ্নটি আসলে কি, মানে সবুজ জামা আসলে কাকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে দেখো উত্তর,
সবুজ জামা আসলে কি? এখান থেকে দেখো, এখানে দেওয়া আছে সবুজ জামা আসলে কি। দেখো, সবুজ জামা আসলে রাশি রাশি সবুজ পাতার সমন্বয়, গাছেরা পরিধান করে থাকায় গাছেদের এত ভালো লাগে। এটা লিখবে। তারপর কি আছে দেখো, চিতা চলে গেল। চিতা কিভাবে চলে গেল? তাহলে দেখো, চিতাবাঘটা কিভাবে চলে গেল। দেখো উত্তর, এখান থেকে এখান থেকে লিখবে। দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে চিতা কিভাবে চলে গেল। তারপর কি আছে, মানধাতার আমল থেকে। মানধাতার আমল বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দেখো, মানধাতার আমল বলতে কি বোঝানো হচ্ছে, এখান থেকে লিখবে। এখান থেকে প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে। দেখো, এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। তারপরে দেখো, ময়ূর মরেছে পণ্যে, এই অংশে অন্তর্নিহিত অর্থ কি? তাহলে দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ময়ূর মরেছে পণ্যে, তার উত্তর হবে তোমাদের এখান থেকে ময়ূর মরেছে পণ্যে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ হলো, এখান থেকে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে, অংশটির তাৎপর্য লেখো। তাহলে দেখো, অংশটির তাৎপর্য কি। দেখে না উত্তরটা, এখান থেকে লিখবে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে। এখান থেকে উত্তর লিখবে। এখান পর্যন্ত। এরপর দেখো, আবার কার নিচে বসে চাহনিতে তাচ্ছিল্য করা ভরা মজার চড়ুই পাখি কি বুঝে। দেখো, আবার কার নিচে বসে চাহিতে তাচ্ছিল্য। এবার দেখো, এর উত্তরটা এখান থেকে লিখবে, এখান পর্যন্ত। তারপর কি আছে দেখো, এখানে তোমার প্রতিটি 1 গুণ 4 করে। দেখো, অপু টিনের বক্সে কি কি রেখেছিল। অপু টিনের বাক্সে কি কি রেখেছিল। দেখো, এখান থেকে লিখবে, অপু টিনের বাক্সে কি কি রেখেছিল। এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আসে দেখো, অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল। এটা গুরুমশাই, বা গুরু মহাশয়, গুরুমশাইয়ের পাঠশালায়। তারপর দেখো কি আছে, দুর্গা কোন স্কুলে আছে, কোন এটা একটু দেখে নেবে ভালোভাবে। মহাভারতে কোন চরিত্র অপুর খুব পছন্দ ছিল। দেখো, তবে কর্ণের চরিত্রটা পছন্দ ছিল। কেন ছিল দেখে নাও, এখান থেকে লিখবে, এখান পর্যন্ত। তা কর্ণের চরিত্র কেন পছন্দ ছিল, একটু ভালোভাবে পড়বে এটা। তারপর কি আছে দেখো, কারা সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাইরে ছিল। দেখো, এটা কি হবে, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক। নিশ্চিন্দপুরের কয়েকজন লোক। এরপর দেখো, কুটির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সবসময় চেঁচিয়ে অবাক হয়েছিল। সবচেয়ে আশ্চর্য কি, খরগোশ। খরগোশ দেখে। এরপর দেখো, এগুলো কি দেওয়া আছে, সঠিক উত্তর দেখো, এটা দেখে নাও। এটা 3টি মুক্ত দল, পাঁজরগুলি থেকে মুক্ত ধরে। এটা কর্ম, এটা হবে আমাদের মধ্য স্বরাগম উদাহরণ। আর এটার উত্তর হবে আমাদের অপিনিহিতি। এরপর তারপর কি আছে দেখো, এগুলো সব তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া আছে। দেখো, এখানে তোমাদের মোট কয়টি দল আছে, এখানে তোমাদের মোট 4টি দল আছে। এরপর দেখো, দল বিশ্লেষণ করে দেওয়া আছে। দেখো, বিশ্বভুবন আর বোঝাপড়া। তো বিশ্বভুবন আর বোঝাপড়া থেকে দেখো, এখানে লেখা আছে
বিশ্বভুবন আর বোঝাপড়া, এখানে বিশ্ব আর ভুবন, এখানে তোমাদের দুটি রুদ্ধ দল, দুটি মুক্ত দল দেওয়া আছে। তার মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে, বিষ, তাহলে অবশ্যই হসন্ত। আর আরেকটা আছে কি, বন, বনে বনে নয় হসন্ত। তো এখানে আমাদের দুটো শব্দ আছে, তাই এগুলো হবে আমাদের রুদ্ধ দল। আর যেটি একটি করে শব্দ আছে এগুলো আমাদের মুক্ত দল হয়ে যাবে। তারপর দেখো কি আছে, বোঝাপড়া, এখানে তোমাদের সবগুলো হয়ে যাবে মুক্ত দল, এখানে কোনো রুদ্ধ দল নেই। এরপর দেখো ধ্বনি বিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও। দেখো এখান থেকে লিখবে ধ্বনি বিপর্যয় কাকে বলে, উদাহরণ সহ লিখে দিবে। তারপর কি আছে, দল কাকে বলে, দেখো দল কাকে বলে, এটা লিখবে এখান থেকে লিখবে এখান পর্যন্ত। মনে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর দেখো ছাত্রবাক্য প্রয়োগ করে নুনান্তে পান্তা ফুরোয়, এটা লিখতে বলি। দেখো এখান থেকে লিখবে নুনান্তে পান্তা ফুরোয়, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে, সমীভবন কাকে বলে, উদাহরণ দাও। দেখো সমীভবন কাকে বলে, এখান থেকে লিখবে কাকে বলে। দেখো সমীভবন এখান পর্যন্ত লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। উদাহরণ দুটো দিয়ে দিবে, উদাহরণগুলো। তারপর কি আছে, দেখো অপিনীতি ও অভিশ্রুতি একটি করে পার্থক্য লেখো। দেখো অপিনীতি আর অভিশ্রুতির একটি করে পার্থক্য বা অপিনীতি কাকে বলে সংজ্ঞাগুলো দিয়ে দেবে, এখান থেকে এখান পর্যন্ত, এটা এখান থেকে এখান পর্যন্ত। এটা দেখে নাও অপিনীতি, এরপরে অভিশ্রুতিটা দেখে নাও, এখান থেকে লিখবে অভিশ্রুতি। তারপর কি দেওয়া হয়, দেখো অর্থ লিখে বাক্যে ব্যবহার করো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো দেখো এটা কি হবে উত্তর, এটা আমরা লিখবো এখান থেকে লিখবো এখান পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার প্রথম মডেল সেট।